মানুষজ্ঞ ফাটাই তুই আগে দিয়ে যাই রে চাই আগে হন পজিশনত আছে পজিশন ঠিক করতে ফাটাই মানুষ জীবে ফাটাই ভিতরে ঈসা আলাইহিস সালাম চাই বললে আল্লাহ গ্যাঙ্গরকে মানুষই বেড়ে ঈসা আলাইহিস সালামের নাম বানাই দি ঈসা আলাইহিস সালামের বেড়ত মধ্যে বেড়ে শুয়ে কে ঈসা আলাইহিস সালামের ওর তুললি উচরে হদ আর মানুষজ্ঞ ফাটাই দিবে এত নয়ের কো ভিতরে ঢুকিয়ে দেখা দেয় ঈসা আলাইহিস সালামের সিঁড়ির মধ্যে ঈসা আলাইহিস সালামের নাম মানুষজ্ঞ নেড়া ইতার আগে মারি ফেলি কি বেড়ে মারিয়ে দেয় বা তোর হদটা আর মেরগি দিবে হম হদিবে ঈসারি তো আর আগ্য ফাটাই দিবে হডে একজন হদ হন আর আগ্য মেরগি নি তো ঈসা হডে মেরগি দিবে যদি ঈসা হয় মানুষ আর ফাটাই দিবে হডে আর মেরগি দিবে যদি আর আর গজে দয় ঈসা হডে হদিয়া চিন্তা করি দেরি হঠাৎ হঠাৎ গেল সেরেমিকে তৈরে নফার তুই তারা হদি মেনসরে নহস আর সেরেমিককে প্রচার করি কেম দে ঈসার আর মারি ফেলেই এবার আর বের চল্লিশ সরাই আল্লাহ ওমা কতালুহু ওমা সলাবুহু ওলাকিন সুব্বিহালাহুম তারা আর ঈসারে মারিয়ে নেওয়া ফারস চুলিতে সরাই নেওয়া ফারস তারার মানুষই বেড়ে ঈসার নাম বানাই দি যার মানুষ থেমার গিয়েছ ঈসারে দ্বিতীয় আসমানের মধ্যে জীবিত তুলে ফেলাই সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালামের যে আসমানত তুলে ফেলাই বিশ্ববিখ্যাত দার্শনিক বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তার লিখিত তাফসির গ্রন্থ তাফসিরে কবিরের ভাষ্য মতে ঈসা আলাইহিস সালামের আকাশত তুলে ফেলানোর পরে ঈসা ইয়ল 81 বছর পর্যন্ত সঠিক ধর্মের অনুসারী আছে অবসর 81 বছর পর্যন্ত ঈসা ইয়ল সঠিক ধর্মের অনুসারী আছে পরবর্তী আয়েরে ঈসা ইয়ল আর সঠিক ধর্মের অনুসারী নোয়াছিল ধর্ম বিকৃত করে ফেলিয়ে ওইতে হইতে 500 বছরের ব্যবধান 500-600 বছরের ব্যবধানে আরবর পরিস্থিতি গিয়ে আইয়ামে জাহেলিয়ত অজ্ঞতার যুগ বর্বরতার যুগ সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার খুন খারাপি লুটতরা সন্ত্রাস দুর্নীতি সমস্ত অন্যায় ব্যাগিন চলে পুরা যুগর নাম গিয়ে আইয়ামে জাহেলিয়ত ইয়ানত মধ্যে ওই কি জমিনল্লাই আসমানি এলমল্লাই সম্পর্ক নতাহানোর কারণে পুরো জমিনের মানুষ বেগুন এবাদতর মালিকানা মিলিয়ে যাত্তু জিয়ান মনে হয় ইয়ান এবাদত করেন এমনকি শীতকালত গরম হালে মানুষ যেভাবে খড় ফাল্টাই না ফাল্টাই ইয়ে যে নাকি আর দাদা সুইটারও গাত দিয়ে আজিনওয়ালো বেড়াই গরম হালিন তুলির আর না দাদা খেলা এক এক থেমে থাকে খড় হয়তো শীতকালে যেভাবে খড় বদলাই আরবর অসভ্য জাতি উনে খুদা বদলাইতে দে মানে গতা হালিয়া শনিবারে খুদা জিবের ইবাদত করি রবিবার দিন ইবে রান্না করিব খুদা আরোগ্য হতুগুণ হয়তো যেদুন হল্লায় দুন আল্লাহ কবিলে কবিলে খেবুতা কে জুদাতা কবিলে কবিলে খেবুতা একে জুদাতা কেসি ক্যা হুবুলতা কেসি ক্যা সফাতা কেসি ক্যা হুবুলতা কেসি ক্যা সফাতা এবাদতর মালিক ফরে গিয়ে কিন্তু এবাদত চলের কিয়স চলের গাছর কিয়স চলের লতার কিয়স চলের মূর্তির লাভক্ষতির মালিক মনে করত মূর্তির আচ্ছা মেডি দি বানাই দে মূর্তি লাভক্ষতির মালিক বলে নমাতের ইন্দোগ্য বলে মন্দিরে পূজা করতে গিয়ে হ্যাঁ এদু মন্দিরে যাই ভগবান মূর্তি সামনে অ্যাঙ্গরে দিয়ে পূজা করে নেরগেল তেরগেল ফুল টুল হত কিছু লইরে না জানিও একটা তালাক কানাত করি আতিককে বলে মন্দিরে না সেরে কিনা দিয়ে অঞ্জরি কি হ্যাঁ অঞ্জরতে তোর গিয়ে ইতে চক্ষাটা তো আতিককে খুললে দেখা যায় সেরে কিনা দিয়ে ফডর আওয়াজর উজো চলের ধ অঞ্জলের ইতে সদায় কি করি কেউ ভগবান জীবের পূজা করার ও এবার করে আজা করে ধরি লই দূর নেই লই মেনসি তারা ধর গিয়ে তোর ভাগ্য বলা তোর ভগবানে বাঁচাইয়ে তোর ফালাই করার দিন আয় ভগবান বাঁচাই দে ভগবান আরো বাঁচাই দেন
আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা কেউ করিত ফাতর পূজা কেউ পূজিত বৃক্ষলতা শাখার বুতের নইলে পূজা লোকের মনে ফেত ব্যথা মানতা না কেউ দৃশ্যহীনই আকার বিহীন কোদার কথা সমস্ত গাছ পূজা বা সুজা লতা পূজা সূর্য পূজা দুর্গা পূজা দরগা পূজা বেগিন চলমান এবাদতের মালিক আছে বিলিয়ে এই সমগ্র পৃথিবীরে এবাদতের মালিক ঠিক করে দিবেন লাই আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র পৃথিবী অন্ধকার আছে দে এই অন্ধকারের আলোকিত করি বললাই সমগ্র পৃথিবীত অন্যায় চলে দে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করি বললাই সমস্ত পৃথিবীত মিথ্যা ছড়া গিয়ে যে মিথ্যার বিরুদ্ধে সত্যরে প্রতিষ্ঠিত করি বললাই সমগ্র পৃথিবীত বৈষম্য চলে দে বৈষম্য বিরোধী আন্দোলনের অগ্রনায়ক হিসাবে সমগ্র পৃথিবীর ভৌগোলিক ম্যাপ অনুযায়ী একেবারে মধ্যবর্তী স্থান মক্কা নগরীর কুরাইশ বংশ 570 খ্রিস্টাব্দ 628 বঙ্গাব্দ রবিউল আউয়াল মাসের 8-9 মতান্তরে 12 তারিখ এপ্রিল মাসের 20 তারিখ জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ সোমবারের দিন সুবহে সাদেকের টাইম রাতের শেষ ভাগ দিনের শুরুর ভাগ বাবা আব্দুল্লাহর ওরসত মা আমেনার গর্ভত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গুশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন মুকমিলুত তাওহীদ মাহাউল মিলাল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীর আগমন ঘটাই সর্বপ্রথম বৈষম্য বিরোধী আন্দোলনের অগ্রদূত হিসাবে ভূমিকা পালন করি সুবহানাল্লাহ ইয়া যারা বৈষম্য বিরোধী আন্দোলন দেখবে আগস্ট জুলাই আগস্ট ইনের মধ্যে 19 বৈষম্য না না সর্বপ্রথম আন্দোলনই বেগরিকে বৈষম্য দূর করি বেলাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বরে পৃথিবীর মানুষের ইবাদতের মালিক দেখাই দিয়ে ইবাদতের মালিক কেবলমাত্র হন ইয়েন হদ ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ এক আল্লাহ সারা পৃথিবী তার খনকের ইবাদত করা ইবাদতের মালিক সূর্য আলো দে বিদায় খবরদার সূর্যকে সিজদা করিও না চন্দ্র আলো দে বিদায় চন্দ্রকে সিজদার মালিক মনে করিও না ইবাদতের মালিক মনে করিও না লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার ওয়াসজুদু লিল্লাহ সূর্য ইবাদতের মালিক নে সূর্য ইবাদতের মালিক নে তো নায়াম হইনে ভারত চন্দ্র ইবাদতের মালিক নে বটগাছ ইবাদতের মালিক নে দুর্গা ইবাদতের মালিক নে দরখা ইবাদতের মালিক নে ইনে কেন যেতে মালিক নয় সম্মানিত কভালিয়ান ইন সামনে নত করা যাবে না যদি গড়ে ইটার নাম দুঃখ আর কি জানি পৃথিবীর সবচেয়ে বড় দুঃখ জীবে মালিক নও চিনি হয়তো না আর তো মনে করি কিন্তু যার তো গাড়ি নেই গুড়া নেই ঠিয়া নেই বাড়ি নেই ভুষা নেই কিছু নেই এবার কিছু নত ইমান তাইলে বেগিন আছে সুবহানাল্লাহ ইমান তাইলে ইমান নেই হ্যাঁ হ এইবার স্লোগান ইমান আছে যার সব আছে তার হ ইমান আছে যার ইমান নাই যার কিছু নাই তার আর যারা ইমানদার আর আসল সম্পদ হইয়ে দে ইমান আসল সম্পদ দুনিয়াদারি তাইলেও বালা না তাইলেও নাই ইমান নাম তো আছে আর যারার আসল হইয়ে দে দুনিয়া ইয়ানো যদি অন্ধরি ফুরি যায় গই তার তো আর আছে কি কিছু আছে না ইমানদার আল্লাহ ইমানতুন বড় নিয়ামত বড় সম্পদ আর আছে না
হযরত মাওলানা জুফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলার বাইনে ইবার হাসা আইরে বলে একজন হাত দুজুর একটা দোয়া করি খান বাহাদুর, খান বাহাদুর ইয়া যেন ইয়া এমপি মন্ত্রী এলে ফদ এত ফদ আসিল দে ই নই দিল্লে কি হই দে খান বাহাদুর হই। মৌলানা জুফর আহমদ উসমানী হদ তুই খান বাহাদুর হইও জাগান করতাম তোর খান বাহাদুর গিরি লই রে তুই জাগই, তুই খান বাহাদুর হইলে কি হইব আইলাম দে ইমান বাহাদুর। সুবহানাল্লাহ। क्या शान देखा ते हूँ तुम्हें खान बहादुर, क्या शान दिखाते हो तुम्हें खान बहादुर, तुम खान बहादुर हो हम ईमान बहादुर, तुम खान बहादुर हो मैं ईमान बहादुर। এতাল্লাই খবরদার এই ইমান হয় দিয়ে নরে ধ্বংস করি দে, ইমানর খেসি হইয়ে দে শিরিক গুণা নকরিবে, এবাদতর মালিক হইয়ে দে একজন। এতাল্লাই মৃত্যু পর্যন্ত এবাদত আল্লাহ আল্লাহ রিজার্ভ রাখবেন। ইয়ানর হদ্দা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইয়ার হর আল্লাহ হদ্দ ওবিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার জগতের সন্তানেরা, পিতা মাতার প্রতি ভালো আচরণ করো। আল্লাহর হকর ফরফর সাথে সাথে হদ্দে মা বাবার হকর হতা। হারণ কি মুফাসসিরিনে কেরাম বিভিন্ন প্রকারের হারণ বয়ান করি। কিছু কিছু মুফাসসিরিনে কেরাম লেখেদ আল্লাহর হকর হতা হওয়ার সাথে সাথে বাজাইরে ওবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার হকর হতা হইয়ে দে কি আল্লাহ লিআন্নাহুমা সাবাবু যাহিরিয়্যু লিল ওয়ুজুদ। পৃথিবীত মানুষ অস্তিত্ব লাভ করিবার লাই একখান আছে যে বাস্তব মাধ্যম সবাবে হাকিকি, আর একখান আছে যে বাহ্যিক মাধ্যম সবাবে জাহেরি। সবাবে হাকিকি আল্লাহ, সবাবে জাহেরি মা বাপ। বাস্তব মাধ্যম হন আল্লাহ, কিন্তু বাহ্যিক মাধ্যম ইও আল্লাহ না। বাস্তব মাধ্যম বাহ্যিক মাধ্যম এটা আল্লাহর ইবাদতের কথা হইমত্তর হতে ওবিল ওয়ালিদাইনি ইহসানা। আরেক মুফাসসিরে লিখি আরেক সুন্দর করি কি হর হতা আল্লাহর হকর ফরফর মা বাবার হকর হতা কি আল্লাহ হই হতা লিআন্না আনআমাহুমা খানাত আলা সাবিলিল ইবতিদা। পৃথিবীর দুনিয়াত মানুষ আগমন সন্তান আগমন গড়ানোর সাথে সাথে সর্বপ্রথম আন্তরিকতা মায়া মমতা ভালোবাসা যত কিছু প্রকাশ করা পরে ব্যাগুনের আগতে মা বাপে করে দে। আর গুণেই না সাপ খবর গিয়া অদা ফাম্পাস তাম্পাস ফরাইয়া তাহলে কুলল্লানি ভাষা করলে অদা মার দিবিলে মানে না হ না হয়তো পৃথিবীর সর্বপ্রথম নেবে বিয়ের না নাঙ্গুলি ফুল তুল দি ই নেবে মাথা ধরে যাকে দিয়ে আর গুসা রইও এটা কি সত্যি নাই বছরের দিন আর মুরব্বী হলো সিয়ারাই না দিলে কেন লাগবে না। হয়তো পৃথিবীর সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সর্বপ্রথম এই সন্তানের প্রতি আন্তরিকতা দেখাইতে সর্বপ্রথম মা বাপে এটা আল্লাহর হকর ফরফর মা বাবার হকর আলোচনা করি। এক নম্বর তো এটা এহসান। ও দুনিয়ার সন্তান হল মা বাবার প্রতি এহসান করো। মা মানাল এহসান। এহসানের অনেক অর্থ আছে। এহসানের এক অর্থ ইতে নিয়মতুন বারা বেশ দন ওগো আদল মানি বরাবর দন। এহসান মানি একটা বাড়াই দেন মানুষে হয় যে ও কাল সাম্বার রোজার মধ্যে কার ওর এহসান করি সদরিয়ে তো লাফাইও দোয়া না এই বাসাইয়া গাড়ি টাড়ি চলা নি হ্যাঁ হয়তো চালাই না ভারি অসুখ কি হই। আচ্ছা প্রত্যেক বছরের না রমজানের মধ্যে তরক দিতে দিম এবছর একটা এহসান করা হরিব। এহসান মানে প্রত্যেক বছর 500 দিতে এবছর একটা বাড়াই দিয়া হইব। এহসানের এক মানে বাড়াই দিও। এহসানের আরেক অর্থ এটা এখলাস। হাদিসে জিবরাইল আছে আর উলামায়ে কেরাম আছে দিতে রাখতে হইব। পুরা কোরআন শরীফের সারাংশ সূরা ফাতিহা আর পুরা হাদিস শরীফ বেগুনের সারাংশ এটা হাদিসে জিবরাইল। এই হাদিসে জিবরাইলের মধ্যে এবার হাদিসে উম্মুস সুন্নাহ হয়। ইবের মধ্যে এহসানের মানে করি কি আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা।
এহসান মানে অবন্দা তুই এন ভাবে ইবাদত করিবে দে যাতে করে তুই নিজে আল্লাহরে দেহর যদি এর দূর ইমান গঠন নয় যায় তুই আল্লাহরে দেহর দেন ঘুরে ইবাদত করিতে দে এর দূর ইমানদার অন্য ভারো তো সমাজ সমেত দূর হইলেও মনে করো না আয় না দিলে কি হইব আর তো দেহের ফাইল্লাম তখন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা এহসানের অর্থ দিবে এহসানের আরোগ্য অর্থ দে যে টাইমত যে জিনিস গড়া পড়ে টাইম অনুযায়ী গরম টাইম অনুযায়ী তাহলে মা বাবার প্রতি আল্লাহ যে এহসান করতে হইয়ে এহসান অর্থ হইয়ে দে ও দুনিয়ার সন্তানেরা তুই তোমার বউর হানাফিনা সরঞ্জাম বেগিন জোয়ার গরিতে গিয়ে ফুয়ার কিম বেগিন ঠিক মতো জোয়ার গরিতে ফাইলে মা বাবার ইয়ে তাইলে না ফুয়ারি জয় করে মা বাবার তো যে টাইমত যে জিনিস লাগে এই জিনিস এক টাইমত टाइम अनुযায়ী समय अनुযায়ী व्यवस्था करी दो उसी का नाम है एहसान उसी का नाम है और आज जिस अंजुमन की तरफ से महफिल हो रहे हैं उसका नाम भी अल खेंगर मिले तो अल्लाह सर्वप्रथम निर्देश दिए दे माँ बाबर प्रति एहसान करो माने माँ बाबर तुम हन टाइम की लगे तुई व्यवस्था करी दी टाइम अनुযায়ী এলে নয় জানিয়া ইনা স্বাভাবিক হই আমরা শূন্য হইলে মা বাহত তো যে টাইমত মুসাম্বি শিবির রসাইতে মনে হওয়ার ফুয়াই খবর নলয় মরিবার আগদি এনে সাবলাপুরত তুন টেকনাফ বাজারত তুন হ্যাঁ এটা আছে আর কি বাজার আছে পর্যটন বাজারত তুন এনে মুসাম্বি খেয়েছ কিনে কেজি তেজি ন 20 কেজি ওলা কে সেরিকেন লড় এমন আনিয়ে সিবি জগবরি হতন ইটেদের হতন ফুয়ারাটা দিয়ার হতন আর জনারাটা দিয়ার হতে যাতে গালদি দিলে গালদি ইঞ্জি বাই ফরি যারকি আর খাইনে পারেন এত 40 কেজি হাবার যাত তো গো খাইতে মনে হয় এত ফুটকে মারে খবরত দ নলয় ইবার নাম এহসান ন এই হগা দাইগার দ নাকি ব্যস্ত জ্বর গতি জেটেমন মধ্যে 65 টিয়ার ওষুধ খাওয়াইলে তোর বাপ্পা আড়ি তেজ তুই এটি মধ্যে 5 টিয়ার ওষুধ না হাবস মারা যাবে আজ্ঞান দিকে রে অ্যাম্বুলেন্স আজ্ঞান লই 70-80 হাজার টিয়ার ধরে আইসিইউ না আইসিইউ হাজার আছে এর বিল দর গই আর মোবাইলের মধ্যে ফুস মারার আমার আব্বু আইসিইউ তো আছে সবাই দোয়া করবেন বাঁধর দামি সরিয়ে যেতে আইসিইউ লই যাবে আগে হইতে 2 বছর আগে হইতে তোরা বারবার খবর দিয়ে টেলিফোন করে কেউ ফুট আর তোকে ব্যথা বাড়ি গিয়ে আর ইন্না বাড়ির মুসুজন চেনে বাড়ির আর একটা ডাক্তার দেখা না 2 ওষুধ খাওয়া না তুই আরো কি হইস বুড়া হালার ডাক্তার দাইরও কি করবি এন মরবি এন হইস ও মরে যাবি দিয়ে একদিন আগে দিকে হাসপাতালে লই যাই ঘন্টায় 30,000 টাকা ধরে বিল দিয়ে রে মোবাইলত ফুস টাকান দিয়ে রে ব্যস্ত যার গই ইন্দি যাবি দিয়ে না এটা এহসান ন যে টাইমত যেদূর যেই পরিমাণের মা বাপত্বত প্রয়োজন আছে ইন টাইম অনুযায়ী আদায় করো ইয়ানোর হয়তো ওবিল ওয়ালিদাইনি ইহসানা 1 নম্বর 2 নম্বরত আল্লাহ কি কর ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ খবরদার এই সন্তানেরা মা বাপ দুজন ভাইও অথবা একজন ভাইও ইতেরা সামনে তুই ইতেরার হন হতায় কাজে বিরক্ত ইরে ইতেরা সামনে উফ তুই নহইবে এক অথবা এন হন আচরণ নকরিবে তোমার আচরণে ইতেরা তুন মুখ দি উফ বাইর তাফিফ মানে কি হামা হাই উফ শব্দ হইবা আলিফদ্দ ফা দি উচ্চারণ করি তারিবেন ন উসুলের কিতাবত আছে দে লিদফইল আযা লিদফইল তাফিফ শব্দ ব্যবহার করে দে অর্থাৎ হষ্টরে দূর করি দেন সাধারণত দুনিয়ার মধ্যে মানুষে একখান সুডমিককে হষ্ট বুঝাই বললে উফ শব্দ ব্যবহার করে নজর গো মানুষ স্যান্ডেল ছাড়া আড়ে যার গই ঠেঙ্গন স্যান্ডেল নাই যাইতে যাইতে ইন্দি মসজিদ পর্যন্ত গিয়ে মাদ্রাসা পর্যন্ত আতিকে ঠেঙ্গন নিচক গো ইডোর খনা ভরগি ঠেঙ্গন নিচে উদ্যে ঠেং আরো মুখতে কি বাড়ি আচ্ছা একা করে ঠেঙ্গন নিচে দিয়ে গো ইডোর খনা ভরগি দেই ইয়া নলে বই বই রিতে মাদান হাঁদিব নি যদি হাঁদে মেনছি তার ফল নড়াইব কিলোটা তুই হালিলের হওয়া ন হাঁদার কা
হয়তো বেরিয়ে 8টা বাজে 8 টাঙ্গন মধ্যে ইডের খানা ফরিয়ে দে তুই এত মরি তো হাজার দিয়ে দেবো তুই ফলো গিয়েছ কিন্তু ওকে বেরিয়ে ডাক্তার দেখা গই যেন নহইব হয়তো এলে দুনিয়াতেও একখান ছোট কষ্ট মানুষের অনুভব করিয়ে রে ছোট কষ্ট ফেলিয়েন প্রকাশ করে তো উফ দি আল্লাহ উফ শব্দই বেড়ে ডেরে কোরআনের আয়তে টানি একথা বুঝে দিয়ে দে বড় কষ্ট তো দূরের কথা মা বাবার ছোট কষ্ট নদিবে হারাম 3 নম্বর ওয়ালা তানহার হোমা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার ও দুনিয়ার জগতের সন্তানল খবরদার কোনদিন মা বাপরে দমক নদিবে বহুত সন্তান আছে মা বাপ আল্লাহ কথা হইবে তো গোলাম নান বহু সন্তান আছে মা বাপরে কথা হইবে তো দমক দি কর্মচারীর মতো আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে ওয়ালা তানহার হুমা মা বাপরে কোনদিন দমক নদিবেন নজেটকাইবে অনেক সময় এন হইব যে মা বাপে বারবার তোমারও হইব যে হানেক কেন কথা সেরবে আসো ফাঁসবে আসো অন্য কোনো কি আর নহয় এগোজা শুধু তোমারে হয় ওষুধ বাজারত গেলে আল্লাহ 20 টিয়ার ফান আনিস বাজারত গেলে 2 ওষুধ আনিস এই জিনিস এনেকে আনিস তো তুই কেন করিবে মাঝে মধ্যে বহুত ফল আছে বাপা যদি ঘন ঘন অর্ডার দিলে ফুয়া শুধু হয় না আমি যে তারা হইনিবার টিয়াইতেরা না আমার তোর তো শুধু টিয়ার করে সাইকেল রান্ন এন হয় এন হই সবাই কিয়া হয়তো অনেক সময় এনও দেখা গিয়ে বাপর 50 টিয়ার আবদার রক্ষা করি গিয়ে মার 50 টিয়ার আবদার রক্ষা করি গিয়ে আনিয়ে দিয়ে মার হাতত ওষুধ দিয়ে বাপর হাতত মধ্যে ফান তুলি দি মাই ফুসাল্লর বাপে ফুসাল্লর ওষুধ তুই তো রিক্সা চলস সমস্ত জিনিস বেগিন তোর তো খুঁজি তোর বইয়া হলো তো নখুঁজি তোর তো কোনো কষ্ট ফুয়া এখন দাম বাজান আব্বা যান অনারা দুজন যতদিন আল্লাহ দোয়া করিবেন আর তোর কোনো কষ্ট নহইব হঠাৎ করে মার দিল টান্ড গিয়ে বাপর দিল টান্ড গিয়ে আদিকে আল্লাহর হাজার তুলিয়ে দোয়া করে দিয়ে পরওয়ারদিগার আলম আমার সন্তানের অনেক মানুষ গড়ি দেন দ্বন্দ্বলতর মালিক বানাই দেন এমন ইতিহাস আছে যে মার 50 টিয়া বাপর 50 টিয়ার আবদার রক্ষা করি গিয়ে মা বাপের দোয়া করে দিয়ে আল্লাহ 50 লক্ষ টিয়ার মালিক বানাই দিয়ে সুবহানাল্লাহ এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল যারার ঘরের মধ্যে মা বাপ আছে অবহেলা নকরিবে মা বাপুন পূজা নয় মা বাপুন এই অনল্লাই দোয়ার খনি এমন সন্তান আছে যে সহ হইয়ে না কোটি কোটি টিয়া হামাইয়ে 1 পয়সা নোয়াছিল দেখ এতে মা আছিল বাপ আছিল কোনো খেদমত করি নাও পারে পরবর্তী বিদেশ যাই এমন ভাবে টিয়া হামাইয়ে বাথরুম সহ টাইস করে মিলাইয়ে কিন্তু আইরে দেখে যে মা বাপ দুজন কবরের বাসিন্দা গিয়ে কবরস্থান যাইরে খাঁদের গই উমর বড় তু মেরি খেদমত কর চুকি उमर बर तू मेरी खिदमत कर चुकी जब हुआ मैं खिदमत की काबिल अब हुआ तू चल बसे ओ माँ ओ बाप आई যেতেন কি আর্থিক ভাবে দুর্বল আছিলাম আর আই রোজগার বেশি কম আছিল গরদ মধ্যে বেশি অভাব আছিল জামাগল্লা কান সম্বল নো আছিল এত অনরা আছিলেন আজি 8 টিয়া হনা হাইব কোটি কোটি টিয়ার মালিক হইলাম আই বড় বড় মার্কেটের মালিক হইলাম ও আম্মা ও আব্বা আজি এক ঘরের কোণের মধ্যে দৌড়ি দৌড়ি চোখের পানি ফেলা ফেলাই রেগা হাদির দে আজি আর মা তাহলে সদিন খেদমত করি তাইতাম বাপ তাহলে সদিন খেদমত করি তাইতাম এন হই রে অনেক সন্তান আছে দে বিদেশত 3 লাখ লাখ টিয়া হামায়া আইরে সম্বলর গাঁটি লই কবরস্থান যাই রে মা বাপর খবরের মধ্যে সম্বল যাবাই দিয়ে রে গুজরি গুজরি রে খাঁদে দে উমর বড় তু মেরি খেদমত কর চুকি उमर बर तू मेरी खिदमत कर चुकी जब हुआ मैं खिदमत की काबिल अब हुआ तू चल बसे इलेक्शन समय आइবার আগে ও দুনিয়ার যুবক খবরদার মা বাবার লা বিয়াদবি না করিবে মা বাবার যে দরবার খেদমত করো গই মা বাবার খেদমত করিয়ে দোয়া লো আল্লাহর পয়গম্বর বদদুয়া করি যে 3 প্রকারের মানুষ
যারা রমজান ফাইরে গুনাহ মাফ করাই না পারে তারা ধ্বংস, যারা মা বাপ ফাইরে জান্নাত থামাইনা পারে তারাও ধ্বংস। মা বাপ যারা আছে বুঝিবা যে দুয়ার খজিনা আছে, যারার মা বাপ নাই তারা তো যাইরে ফুজার লগই একখান মনের কথা আপন মন করি হই বললাই মা বাপ না তাহলে আর খনি কে নাই, হন কে নেই কে আমার সঙ্গ নদীব গো বিয়ে করতে চাতে বলে বউ শর্ত দিয়েছে তোমার মা বাপ হরাই না থাকি ও রোরিও হই তোমার মেয়ে ভুয়া দিয়ে শর্ত যদি তোমার তো এটা তাহা করিবে গজ্জা মাইয়া তোমার মা বাপর ভুয়ারে আজ জি না তাই তোমার মা বাপু নই তো বাল সাল আজ জি শিক্ষিত তার শিক্ষিতর কথা বুঝতেন ফুয়াই তো করে কি সুন্দর দেখি রে গোলাপ ফুল খেঁডার গান খেয়াল না ঘরে শুধু হোলির গান খেয়াল করি এটা হয়তো ঠিক আছে তো মা বাপ না লাগবে লক্ষ লক্ষ টিয়ার ব্যবসা আছে যেতে টিয়া পয়সা ভালোভাবে আমার ওর গোষ্ঠী ব্যাগ গুনে লেফুয়া দুরুজ ঘরের ইজ্জত ঘরের হঠাৎ করে দেখা যাত খবর আইয়ের তার বাপ অসুখ তারা কাজাইতে হই ওর ওরিয়ে হদ্দে নাড়া যেতে নয় বহু হদ্দে যেতে নয় আবার খবর আইয়ের দে মা অসুখ একা থরা যাইতে হই কিন্তু ফুয়া হনবত মা বাপরে ডাইন নয় ওরও তুড়িয়ে ফরি দেখে কতদিন পর্যন্ত যতদিন টিয়া পয়সা আমার এতদিন ওর গোষ্ঠী ভালোভাবে আপ্যায়ন করি গে হঠাৎ করে ব্যবসা যাতে নাকি মেরে খাই গিয়ে মানুষ হলো তো টিয়া পয়সা লইয়ে সহ্য বিজ্জ করি ব্যবসা চলার কিন্তু দেখা যাত হনবত আর উড়িয়ে আইত না পারেন মানুষ প্রতিদার ব্যাগ গুনায় আয় রে ওর বাড়ির মধ্যে তারে তুয়াই একদিন ওর হদ জামাই তোমার প্রতিদার হদু না আয় রে বেশি ডিস্টার্ব করে অতএব তুই আর জামাই তাহনার আর উপযুক্ত নয় আর ঘরের মধ্যে নয় কেউ হনুমিকে কেম বাসা লইয়ে তাহ গই আর মেয়ে ভুয়া নিতে নয় টিয়া আসিল দে তোমার মেয়ে ভুয়া দিলাম দে এখন তুই অত্তর বিকারি হইও এখন তুই আর জামাই অনর উপযুক্ত নয় আজ আর মেয়ে ভুয়া নয় তোমার মাঝে মধ্যে মনে হইলে এটা বিয়া দে জগ বার করে দি থানাত মামলাও গিয়ে বেশি মানুষ টিয়া ভার ফোর গেল টেলিফোন করলে মোবাইল বন্ধ করে দি ব্লক লিস্টত ঢুকাই দি হনমিককে সাড়া রাতের পরিষে সেইতে চিন্তা করে তো যাইও মার হাসে মা বাপরও তো ভালো এরা আগে এলাম মনে শেষ ম্যাচ যাইরে বলে একদিন রাতিয়া সেরেমিককে দুবলাই যা খবর ও তোমার ভুয়া বেশি দুঃখ করিকে বাপর চকর ফানি মা চকর ফানি এগোজা ফরের আতিকে একদিন রাতিয়া যাইরে বাপর ঠেঙ তুমিতে করে খাঁদের আব্বা যান বড় ভুল করে ফিলাইলাম আই বিষরে মধু বলি মনে করে গেলাম মধুরে বিষ বলি মনে করে গেলাম অনারা দুজনের ফেলাইরে গেলাম মই আজিয়া চতুর্মুখায় আসামিও গিয়ে গই কোটি কোটি টিয়া আত্মন কর্জ লক্ষ লক্ষ টিয়া মাইনছে ফার এই অবস্থার মধ্যে আয় একজন ফলাতক আসামি আব্বা জান অনর হাসা আশ্রয় সেটা সিদে নয় আয় তো আশ্রয় ফোনের উপযুক্ত নয় শুধুমাত্র বাপ হিসাবে আয় অনর হাসা দোয়াল্লা সিদে আত্মানাক্কা করি আর মাথার মধ্যে বলাই দিন আয় হনুমিককে দেই যাই গই হনুমিককে লুকিতা হি গই বাপে বলা আতিকে খাঁদি টেও ফুটকে এনে তুই লুকিতে আবি তুই আর ভুয়া নয় তো তুমি যেটুকুন খরচ তাইবে তোক আর তো নাই যে সম্পত্তি আছে সম্পত্তি বেশি রইল তোর আয় ঋণ মুক্ত করি সুবহানাল্লাহ বাপ ফারা হয় দেখিও নি মা হারা হয় বাপ ফারা হয় চিহ্ন না তো দমক দে 6 নম্বরে আল্লাহ ওয়াকুল্লাহুমা কওলান কারীমা এই মা বাপ আল্লাহ যদি কথা হওয়া বললে সুন্দরভাবে ভদ্রভাবে সহজ ভাষায় কথা হইবে মা বাপ আল্লাহ কথা হওয়া বললে এনে সদরে কর্মচারীর ব্যবহার করে গোলামরে ব্যবহার করে দে এলে ব্যবহার মা বাবার না করিবে কেন করি খুব আদবর সহিত সহজ ভাষায় এমনকি মা বাবা যদি রে শুদ্ধ বাংলা যদি ন বুঝে আমি তুমি অতএব এবং সুতরাং যদি ইত্যাদি যদি ন বুঝে দেয় তো এই ডেরেক হারা দিবে হইবে জিবে বুঝে মা বাবা লাগবে কিয়া অনেক সময় এন আছে যে ফুয়া একখান হতা হইয়ে মারে কিন্তু হতান মা গঙ্গুরি বুঝলেন না মানে ইয়ে তুন বড় টেনশন মারলা কিছু নাই হারে আর ফুয়া কি হইল না হবো আরে ফুয়গ বলে নোয়া নোয়া শিক্ষিত হইয়ে ডাহা চুরি করে তুমি বেড়াইতে সে আয় রে বলে মারা খদ্দা আমা
আই ডিনার করে দিম কি করিব ইঞ্জিনিয়ার না ডিনার ডিনার হ্যাঁ মাই বোকা আমার মানুষ ইবে পাকিস্তান আমলের মধ্যে ভান্না ভাগ গিলতে খেলা সোয়ান ইয়ার না ভরে অথবা বাহত্তা কাকাশরি এসারি আলিফ বা তাসাই ভুগিল আর কিছু না জানে ডিনার শব্দ ন বুঝে মায় মনে করি কেন আসছে গোসল টুসল করিব ভানলার ফাইকে যাইরে ফাইক দেবার গই ফুয়াই বলে যাইরে হাত দে কিরে ডিনার করকে ভয় দেন না বহুত ডাবাইতে খেলে ডাবাত দে হয়তো ডিনার মানে কি বাচ্চাই ভয় দে ডিনার মানে কি বাল সাল খুলিয়ে কিচ্ছু না বুঝে নাউজুবিল্লাহ মিন জালিক তুই ব্রেনি মারার দে তার ব্রেনি আসছে হতো এই দুনিয়ার ইঞ্জিনিয়ার হল ব্যারিস্টার হল ডক্টর হল মুফতি মুহাদ্দিস মুহতম না জানা তালিমাত যারা জেইলেনের মধ্যে আল্লাহ জ্ঞানী বানাইয়ে সমস্ত জ্ঞানী হল ব্যাগুণের জ্ঞান আসছে তো হতুন আল্লাহ কিভাবে দিয়ে দেয় মার ফেডর ভিতরে সন্তান তাহা দেয় টাইমত মার খলি যাইয়েন বেড়াইয়ে তাহা বলে মাথাইবে টুভিয়ে যান মাথায় বেড়ে ডাফি লইয়ে মার খলি যাইয়ে না বলে সন্তান এবার মাথার এভাবে ডাফি লয় যেই সন্তানের মাথা মার গর্ভর মধ্যে মার খলি জাল্লাই বেশি বাজিব ফুয়াইবার দুনিয়া তাইলে ব্রেনি হইব হাফেজে কোরআন হইব আলেম হইব মুফতি হইব মুহাদ্দিস হইব ব্যারিস্টার হইব মাস্টার হইব ই বেগিন মার খলি যাবে যে দিয়া নরা প্রধান তুই না কা করে বেশি দিয়ে কা করে কি ফরজ না ফরজ আই না মার বালটা হত এটা আল্লাহ হতো কুল্লাহুমা কওলান কারীমা মা বাবার সহজ ভাষায় কথা হইবে যেই ভাষা মা বাবা সহজে বুঝে যদি আই তুই ইন বুঝিলিন হইবে দে আমি তুমি নহইবে ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা 5 নম্বরত আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান ও দুনিয়ার সন্তানল তোমরা যাতে মা বাবার সামনে দণ্ডায়মান হইবে অবস্থান করিবে কিভাবে থিয়েবে জনাহন শব্দের অর্থ হইতে ডানা জনাহন মানে ডানা মানে ফাঁক সেই গুরুদে ফাঁক আল্লাহ শব্দ হইতে জনাহন খেলাই উড়ন্ত পাখি যেহেতু উড়ে এতে ডানাইন বাঁধা তাহে না মেলা তাহে মেলা তাহে উড়ের 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 মেলা উড়ের কিন্তু যাতে বই গই এত অটোমেটিক ডানাইন বাঁধি যাগই তো আল্লাহ জনাহন শব্দ দিয়ে সম্বোধন করি কিন্তু কেলাই হয়তো তুই আপনা জায়গার মধ্যে উড়োর হড উড় স্কুলের প্রধান শিক্ষক স্কুলত উড়োর কলেজের প্রফেসর কলেজের মধ্যে উড়োর ফাইকেন নান থানার প্রধান ওসি থানার মধ্যে উড়োর ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নত উড়োর পৌরসভার মেয়র পৌরসভা তুরর থানার এমপি থানা তুরর বিভাগীয় মন্ত্রী বিভাগত মধ্যে উরর মাদ্রাসার মুফতি সাহেব ফতোয়া বিভাগ তুরর মুহাদ্দিস সাহেব দারুল হাদিস তুরর বক্তা সাহেব ময়দান তুরর ইমাম সাহেব মসজিদের তুরর ও খতিব সাহেব খুতবাত মধ্যে উরর যে অবস্থা তাই বেগুন উরর নিজের পজিশন ধরে রাখবার চেষ্টা করর কিন্তু যাতে মা বাবার সামনে আইবা মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব ইঞ্জিনিয়ার ও ব্যারিস্টার যত বড় শিক্ষিত হোক না কেন মা বাবার সামনে আইলে কিভাবে তিয়েবে উড়ন্ত পাখি উড়া শেষ হইলে জমিনত বলে যেভাবে ডানা বাঁধি যাগই ও বড় বড় শিক্ষিত কুটিপতি শিল্পপতি এমপি মন্ত্রী চেয়ারম্যান মেয়র মেম্বার মা বাবার সামনে আইলে এন ভাবে তিয়েবে দূরত্ব তাই দেখতে যেন লাগে মালিকের সামনে একজন গোলাম দিয়ে সুবহানাল্লাহ মালিকের সামনে গোলাম দিয়ে মুফাসসিরিনে কেরামলক মেসাল দি ফাঁসির রায় ফুনাইব দিল আসামিরে যদি পুলিশ হলে কাঠগড়ার তুলে খ্যাং করে দিয়ে কাঠগড়ার মধ্যে কেন নিয়ে এঙ্গরে দিয়ে নে এঙ্গরে দিয়ে দে হল্লো বেহাগরি নিয়ে আচ্ছা কেন একখান দিয়ে এন ভাবে দিয়ে রে এনে দিতে লাগে দিতে সেরে সেরে আষ্ট দিয়ে না জানে কিন্তু ভারতের তদ্দ বুঝে আমেরিকার কাদ্দ আমাদেরও এইটা বুঝে কিন্তু ওই বিচারকের সামনে দিয়ে দিকে কেলাই ফাঁসির আসামি
বিচারকের সামনে কাঠগড়ার মধ্যে মুঠ লইরে নতিয়াই খ্যাঙ্গরি তিয়াই একবারে নরম গরি তিয়াই কিয়াল্লাই হদ বিচারকে দেলিবে তো দিলের মধ্যে দয়া আইয়ে ভান বেচারা এক গান সিদাইয়া তি না হারে গঙ্গরি সিয়ারা তিয়ারা ভালো গিয়ে তো গই ফাঁসি টাসি নদী যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে যা একটা ফুল সারা টানি টানি দিয়ে রইল হাগই একেবারে দয়া আয় বললাই জেঙ্গরি তিয়াই আল্লাহর কোরআনের মধ্যে নির্দেশ দে হে দুনিয়ার সন্তানেরা মা বাবার সম্মতি বেদে পাবে কিয়া তুমি হইলে গোলাম মা বাবা দে মালিক সদিন গরিয়ের তুই এম মনে করি কেউ না আয় মা বাবার হকা দেখি গিয়ে মনে করি কেউ না ওয়াখফিদ লাহুমা জানাহাযযুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা 6 নম্বরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হদ ও দুনিয়ার সন্তানল মা বাবার প্রতি এহসান করলে মা বাবার সামনে উপশব্দ ন হইলে মা বাবার দমক ন দিলে মা বাবার ভদ্রভাবে সুন্দর ভাষায় সহজ ভাষায় কত হইলে মা বাবার সামনে গোলামের মতো দণ্ডায়মান হইলে এই ফাঁসোয়ান গরিয়ের আয় মা বাবার হক আদায় করি দি মনে নগরি গিয়েও তো খ্যাং করিবে 6 নম্বরের মধ্যে ও দুনিয়ার সন্তানল যতবার তুমি মুনাজাত করিবে আল্লাহর হাসে ফরিয়াদ করিবে রব্বির হামহুমা দি তোমার মা বাবার লাই দোয়া করিবে কিয়া 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 দোয়া করিবে অনেক সময় এন ওইয়ে দে তুই ফুয়ার আবদার রক্ষা করি বললে বাপে আল্লাহর নাফরমানির লিপ্ত গিয়ে নয় যারা বাবা আছে তারা জানে অনেক সময় ফুয়ার ফিস দিয়া ঘরের বউ কিনা ঘরের ছেড়ে কিনা দিয়ে বেড়াই ধর গিয়ে বেচারা তো খামো নাই গরিব কি সুদত বাজি গিয়ে হাল্লাই নামাজ ফুয়ার লাগে তুই ফুয়ার আবদার রক্ষা করি বললে অনেক সময় তোমার বাপ গুনার হাম করে গিয়ে এমনও সময় গিয়ে যে তোমার বাপা অনেক সময় চুরি যুদ্ধ করে গিয়ে ফুয়ার আবদার রক্ষা করি বললাই অজ্ঞা বাপ বাড়ির বাইরে বসতি ফুয়ায় ঘর দাব্বো আনলাই বসতি একখান গাড়ি এনে শুনো ফুয়া বাবা হত মনে মনে ভূতায় করলে গাড়ি হতো কিনলাম গুড়া ফুয়ার গাড়ি একখান 100-150 টিয়া মিলাইব দিন টিয়ার ইচ্ছা চলাই এর খনবত চল জোয়ার গড়লে তারা হারে কিনি না পারি তারা হারে জোয়ার গড়লে চল নতা হয় গরিব কি গরিব মানুষ কিন্তু ফুয়াইতে চাইতে আইব গাড়ি লাই ওই গাড়ি বেচে দিয়ে যাইয়ে মানুষই ভাই বলে আস্তে করে গাড়ি একখান চুরি করিয়ে জেফর ঢুকাই বেসতি ধরি ফেলেই ধরা হাগি ফিসাত মোড়ে বাঁধি ফেলাইয়ে মানুষ ওর বেগুন একটা সেরার মারের টুসি মারের কিল মারের কিন্তু মানুষই চোখের মধ্যে কোনো প্রকারের ফানি নেই টেনশন নেই ইয়ে দূর চাই কি মেঞ্জে হয়তো কিরোড় থরা এন করে চুরি করে গেছে মারের মেলহাইয়ে মাছর না হয় খেতে কি এটি কিন্তু জাফিবে ধরি দেখি গাড়ি আন লইতে না আর দেশের নিয়মত ইয়ান 200 টিকা চুরোরে বেগুনে ধরি রে মারে কিন্তু 200 কোটি টিয়া চুরি করে তো ওনারা বেগুনে সালাম করে না বুঝো এটা বাজারের যদি গড়ি সুদ্ধার আভরে মোবাইল সুদ্ধার আভরে বেগুনি বেড়ারে পিছে হাত মোড়ে বাঁধিয়ে না মারিব নামা ধরব কিন্তু দেশের সম্পদ হাজার হাজার কোটি টিয়া চুরি করি বিদেশত পাচার করি দে এলে দুর্নীতিবাজ নেতাও নাইলে জি স্যার জি স্যার জি স্যার ঘরে না করে আর দেশের নিয়ম গিয়ে দিয়া 2000 কোটি টিয়া চুরি করে তো ওনারা সালাম দে 200 টিকা চুরে পিছে হাত বাঁধিয়ে মারে মেনশে হতে কি রে তুই তোর বুড়া ঘর গুড়া ফোর গাড়ি কেলা চুরি করলি এর সাথে সাথে এতক্ষণ পর্যন্ত যেই আবেগিতে দড়িরে কিল আতিকে গুজরি হাঁদি উঠে ও বাইওলা আরে নমারিস আই গো রিক্সাওয়ালা গুড়া গাড়ি এখন আয় চলাই দে নয় আর আইল্লাই খরচ আল্লাহ খনবতা আটি আইত না পারির কিন্তু এবশ্যতি আর ঘরের মধ্যে গোফুয়া যদি ব্যাগ হয়ে যাবো আল্লাহ একখান গাড়ি আন্য
গাড়ি কিনিবার টিয়া নেই, নলৈ গেলে ফুয়াই খাঁদিব, চুরি করি লৈ যাই দে, আর ফুয়া আমার একা করে 80 ফুটাই বললাই। সুবহানাল্লাহ। उमर बर तू मेरी खिदमत कर चुकी, उमर बर तू मेरी खिदमत कर चुकी, जब हुआ मैं खिदमत के काबिल, अब हुआ तू चल बसे। बाप हारे ফুয়ার আবদার রক্ষা করি বললে নিজে সুর বনের, ফুয়ার আবদার রক্ষা করি বললে গুণত বাজের। এত 100 নম্বরত আল্লাহ নির্দেশ দে, ও দুনিয়ার সন্তান হল ইয়ে তো ডুয়া লয় যে এনে কুমার নু হস্ত থরে আস্তে আস্তে আঙ্গুরি দুয়ো টানি দিয়ে রে, আব্বু আমার আঙ্গুল ধরো এন হয়ে আস্তে আস্তে তোরা আডানি শিখিয়ে দি। তোর বাপে নয়, তোর বাপে তোর চিকিৎসার লেবেলি হতিকিন কষ্ট করি গিয়ে ফরালে হাল্লাই, হতিকিন নাফর মানিত লিপ্ত গিয়ে এই বাপ্পা মারা গিয়ে দে। ইবে যদি গুনাইনের হার খবরত মধ্যে আজাব হয়, তুই এটা বাদ দি বই বই রে জোয়া খেলা হাতি, বাদ দি বই বই রে মাদক ব্যবসা করতি, বাদ দি বই বই রে মিশা হতা হতি, বাদ দি গিবত শেখায়ত করতি না, বাদ দি নাফরমানি করত না। যেই বাপে তোর আবদার রক্ষা করি বললে গুণাত লিপ্ত হই, এই বাপু যদি এর খবরের মধ্যে গুনার হারণে আজাব হয়, ওর তাই রে তল্লা কর্তব্য হইয়ে দে। তুই যেতবার হাত তুলিবি এতবার আল্লাহর হবি দে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, ছোটবেলার মধ্যে আর মা বাবা আর লালন পালন করতে অনেক কষ্ট করি গিয়ে, অনেক দয়া আর ওর করি গিয়ে, অনেক আন্তরিকতা আরে দেখাইয়ে আজ মা বাপ নেই, আয় আসি আর বাপর জুড়াইয়ের জায়গা আছে, ঘর আছে, গাছ আছে, ফোর আছে, ব্যবসা আছে, খেতি আছে, ফানোর বড় আছে, বুট আছে, ইমবেগিন আই বুক করি, কিন্তু আর বাপ্পা কবরত, আর মাও কবরত। আল্লাহ আর মা বাপরে ইতেরা ছোটবেলাত আর যেভাবে লালন পালন করি দয়া করি গিয়ে অনেক খবরত মধ্যে তারা এভাবে দয়া করুন। এ কর্তব্য নয় ফুয়ারবো। তাহলে 6 নম্বরত আল্লাহ হাত দেয়, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ই নাই দে ফুয়া চাই হক, কিন্তু এই হক ইন আদায় করি এরকম গিয়ে যদি এম মনে করি গিয়ে দয় ও আরা মা বাবার হক আদায় করি বুলইব। এক সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আইরা হদ জোর আয় আর মারে লই হাদত করি আল্লাহর গত তোয়াব করি। হাল আদাই তো হক কাহা, আমি কি আমার মায়ের হক আদায় করে দিয়েছি? সাহাবি হুজাল্লাহ দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী হদ দে। ও আমার সাহাবি, একবার নয় দুইবার নয়, পুরা জিন্দগি ভর যদি মারে এক খাদত বাপরে এক খাদত লইয়ে রে আল্লাহর ঘরের চতুর পাশে যদি তুমি গুড়ি গুড়ি তোয়াব করি গিয়ে দয়, তোমার মা বাবার হক ফুয়াই আদায় করন কখনো সম্ভব হবে না। মা বাবার হক আদায় করি না পারে। আবার পৃথিবীত খন মা বাবু ফুয়ার তো কিছু পাইব যে এই আশায় না ফালে, ইয়ে নাই যে উসুল। এই দুনিয়ার যত মা বাপ আছে, যারা মা বাপ হইও তারা বুঝিবে, যারা নুও সামনে বুঝিবে। পৃথিবীর যত মা বাপের সন্তান লালন পালন করি গিয়ে খন মা বাপে এই নিয়তে লালন পালন না করে ও আইয়া ফালিতে হয়েছে ডরলে আয় বুড়ো গেলি চারে না ফালিব না, এই নিয়তে খন মা বাপে বলো ফসা না ফালে। খন মা বাপ কিয়া মা বাপে জিং ধরে ই বেগিন আন্তরিকতা এবং মোহাব্বত লইরে করে দেয়। মা বাবা জিং করি কি লই করে দেয়? আন্তরিকতা এবং মোহাব্বত লইরে করে দেয়। এক সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আইরা হদ জোর আর মা বাবা আরে 12 বছর ফাইলি আইতার আর 24 বছর ফাইলি পন্য পন্য গিয়ে নে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নু হয় এ ন হয় হুজুর এটা তো ফুসাল ইবে তো সাহাবি বে তো ফুসাল্লাহ দে। আচ্ছা তুমি হসাই তোমার মা বাপে যেতে তোমার লালন পালন করে এতে তোমার মা বাবার নিয়ত কি আছিল, উদ্দেশ্য কি আছিল? সন্তান ফুয়াশা মা বাপে লালন পালন করে এতে মা বাবার নিয়ত কি? ফুয়াবে তোষু করলি চিকিৎসা করতে যাতে কি আল্লাহ ফুয়াবে মরি বললাই না বাঁচি বললাই? মা বাপে সন্তান লালন পালন করে দে নিয়ত এবং টার্গেট হইয়ে দেয় আর ফুয়া বাঁচি তো বড় ওক আর ফুয়া মা বাবার নিয়ত এদুত তো। কিন্তু যাতে মা বাপ বুড়ো যাগই এতে ফুয়া যেতে মা বাবার খেদমত করে ফুয়ার নিয়ত কি? ইয়ে ডার ভাবে তো হতে
বললাই তো ওর ইল্লাই ওর ওল্লা যদি আতিককে বাজে না বাজে বসে মন কিল্লে বাজে দেয় পরিবার সমাজ ধ্বংস হয়ে যায় কি সামান্য ভুল বোঝাবুঝির হারণে খেন ভালো হইতো যদি ফুতর বই বেড়ে নিজের জীবনে করত ওর হরিয়ে খেন ভালো হইতো বউ যদি ওর হরিয়ে নিজের মা বাপ মনে করত সংসার গান কি সুন্দর হইতো কি শান্তি হইতো ইয়ে না ওই নইয়া বেগিন যাই যে ফোয়াইবার মাথার এনে ঘরত আই মাত্র মা একখান হইব তো বউর বিরুদ্ধে বউ হইব তো মার বিরুদ্ধে বাপ হইব তো বউর বিরুদ্ধে বউ বাপর বিরুদ্ধে ই করতে করতে দিনটিয়া মিন্নত করে ঘরত ন ঢুকে এই বিষার তিসার এই নিতে যদি হদের তো গই অনেক সময় আসতে বহুত বদবক্ত হলে গ্যাসা ভিলাই আর বহুত হজুন আসতে গাড়ির ছড়ে গই আর হজুন একবারে ঘর বাড়ি ব্যাগিন সারিয়ে রেখে যায় গই ইন দুঃসার আল্লাহ আল্লাহ এত লাইভ মাইকের মাধ্যমে আওয়াজ যার ও দুনিয়ার জগতের মা বাবা তোমার মাইয়া যেন আরেক গ্রীষ্ম বইয়ের আরেক ঘরত গিয়ে তুই যেন সব তোমার মাইয়া এই ঘরত সুখে থাক তোমার ঘরত এসে বইবার মা বাবা তোমার ঘরের মধ্যে দিবার মাইয়া সুখে থাক ইয়ার না জানে এটা লাইক তুই তোমার নিজের বউরে ফুয়ার বউরে নিজের মাইয়া মনে করো মাইয়া ভয় কেন দোষ করলে ইয়ার মা বাপে ফুরে ফিলাই ফুয়ারে নাও নাই আরো দুনিয়ার জগতের বউল তুমি তোমার ঘরত তা গেলে তোমার মা যদি গেট গেটা দিলে হারে বুঝাইতে ইয়ে তোমার ওর ইয়া থেকে গেট গেটা ইয়ে দেরি বহা দিয়ে দেরি আয় মাত্র জামাইরে গেলা হলিয়া দে অন্যেন খেলে লাগা দিলে দে কেন সুন্দর হইতে আল্লাহ সমাজ পরিবার গান কেন সুন্দর হইতে ফুয়া যদি নেককার হয় যাতে বাড়ির মধ্যে ঢুকে বউ হদা আর আম্মায়ন হইয়ে আব্বায়ন হইয়ে তো ফুয়া কি হইব হোক নহইব কি যতদিন আছে তোমার তো খেদমত করি যা করিব আমিও করি তুইও খেদমত করি কেউ দোয়া লইও মরি নজারকে নিয়ে হন হাত দে ফুয়াই রসুল্লাহ সাহেব হাত দে তোমার বাপে তোমার ফালে দে টার্গেট হইয়ে দে বাঁচি তো বড় ওক বাবার টার্গেট বাঁচি তো কিন্তু বাপ যাতে বুড়ো গিয়ে ফুয়ায় খেদমত করে ফুয়ার টার্গেট হইয়ে দে মরি নজার গনি আল্লাহর পয়গম্বর ফরমাত দে ও বাবা ও সন্তান তোমার মা বাপে 12 বছর ফাইলে তুমি 24 বছর ফাইলে 24 বছর নয় 2400 বছর ফালিল মা বাপর একদিনের হক আদায় করন সম্ভব হইতে না এটা আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও দুনিয়ার জগতের সন্তান সন্ততি হল জমিনত যদি এর মা বাপরে রাজি করি পেরিয়ে দেয় আরশ আজিমের মধ্যে আল্লাহ রাজি হয়ে যাবে সুবহানাল্লাহ এত আল্লাহ মা বাবার লাই সুন্দর আচরণ করিবে বেয়াদবি ন করিবে কিয়া 2 প্রকারের বেয়াদবির শাস্তি বলে আল্লাহ দুনিয়ায় দিব আখিরাতে তো আছে 2 প্রকারের বেয়াদবির শাস্তি আল্লাহ হঠাৎ দিব নামাজেরও আখিরাতের কিনা আখিরাতের জমা আছে কিন্তু দুনিয়ায় তো দাহাইয়ে দিব কি আল্লাহ দিব দে তাম পৃথিবীর মানুষে যেন শিক্ষা অর্জন করিতে সবক অর্জন করিতে এত একখানে যারা হক্কানি ওলামায়ে কেরাম আল্লাহ বেয়াদবি করে শাস্তি দুনিয়ায় দাহাইয়ে দিবে মানুষের তাম পৃথিবী শিক্ষা লইবল্লাই আর যারা মা বাবা আল্লাহ বেয়াদবি করে শাস্তি দুনিয়ায় দাহাইয়ে দিব সমস্ত জগৎবাসী যারা আছে তারা কি করি বললাই শিক্ষা অর্জন করি বললাই এটা এই দুইজন বেয়াদবির তুন বাঁচিবে 1 নম্বরের মধ্যে জিন্দেগি বুলো মা বাবা আল্লাহ বেয়াদবি ন করিবে 2 নম্বরের মধ্যে হন ওলামায়ে কেরাম আল্লাহ বেয়াদবি ন করিবে কিয়া এই দুজন আল্লাহ বেয়াদবি কর্জ যেন উজাই দেও আল্লাহ দুনিয়াতে উজাই দিব দুনিয়াত বেইজ্জত করিব আরেকখান কথা মনে রাখবেন দে অনর মা বাবা আল্লাহ যে আচরণ করিবেন অনর ফুয়াই অনল্লাই এই আচরণ করিবে ফুয়া গয় বলে বাপরে দৌড়াত দে দামাদা আদি বাপ দৌড়ে ফুয়াই দৌড়ার যেতে যেতে আপনি কে লোক তুই গেছর গিয়ার বলে ফুয়াই বাপর
বাফে ফুয়ারা হত হুত হুত আর নদৌড়াইস হত কেয়া হত সামনে যদি তুই আর এক কদম দৌড়াইলে তুই ধ্বংস হয়ে যাবি কি তো হত বাজি এত দৌড়াই দিয়ে নল্লা বলি সব পাইব নাকি হত নয় নয় তুই আর খেললাই দৌড়র আইয়ান টান ন ভাই এ তেতুই গেছি এবার দেখি টার ভাই দিয়ে তুই শান্তা আই আর বাহরে দুধ দৌড়াইলে নিলাম কামাতা দিনু তুদান অনাজাল্লা করিবেন অনল্লাইয়া দাদা ঘুরিয়ে রাইলে আই এত লারা বেগুন আজিয়ার এই মাহফিলতুন প্রতিজ্ঞা করি গেম ওয়াদা করি গেম জিন্দগিত মা বাফাল্লা বেয়াদবি নগর গেম মা বাপর হক আদায় করে দিয়ম মা বাফাল্লা ভালো আচরণ করি দোয়া লইয়ম যেই সন্তানে মা বাপর দোয়া পাইয়ে সন্তান এবার দুনিয়ায় সফলতা আখিরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে নিজের রাজামন্দি প্রকাশ করিব আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বেগুন বইয়ন ওলামায়ে কেরামল আসছে বছরে মাত্র একদিনও পুরা নয় এই মৌরির পরে ছিল ইয়ের 11:30 12টা পর্যন্ত ইয়ানোর মধ্যে একা করে একজন কোরবানি জন বেগুন বসন্ত বেশি সুন্দর লাগে এই নভাঙ্গিবেন বড় কিবেন আল্লাহর বাস্তে নভাঙ্গিবেন বড় বড় আলেমল আসছে জ্বরের ফুড়া বেগুন ফরা ফুরিব উৎপাদনের শক্তি সন্নত আছে নজানন 1 ঘন্টা 15-16 মিনিট যি হই অত্যারহীনের দ্বারা খনিকের হেদায়ত নর উজুরো হইব তো ফইলা শব্দত মধ্যে হেদায়ত আছে এন হইতের এত লাখ জ্বরের ফুড়া যেন বেগুন ফরা ভরে ওয়াসও বেগিন ফোনা ভরে হার হঠাৎ মধ্যে আল্লাহ হেদায়ত রেখে খোয়া না যায় বিশেষ করে আজিয়ার মাহফিলের প্রধান আকর্ষণ এবার ডাহাত তো সে তো হত বড় আলেম হইলে মুখুলেস হইলে সাদা সিদে হইলেও সিদে মানুষ আল্লাহ হাফেজ ইসমাইল বুখারীকে আসি আনি আল্লাহ এন ভাবে কণ্ঠ দিয়ে দে আল্লাহ আরো বরকত দান করুক আমিন ইসলামের সৌন্দর্য বৃদ্ধি পাই আল্লাহর বাইয়ের এলমত হায়াতত বরকত দান করুক ইনশাল্লাহ নির্দিষ্ট টাইমত আইরে বয়ান করিব এখনো যারা বয়ান করিব ইনশাল্লাহ বেগুন বইরে বয়ান শুনিবেন একে অপর আল্লাহ বলিয়ে দোয়া করিবেন শেষ হদি বেগুন মুরব্বিয়ল যারা খবর বাসিন্দা বেগুন আল্লাহ দোয়া করিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আর বেগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।